জীবন যদি আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেয় তাহলে বরুণের মতন কামব্যাক করুন। হ্যাঁ ঠিক, বরুণের মতন কামব্যাক করুন। যে আইসিসির এক ট্রফিতে বরুণকে অপমান হতে হয়েছিল দুবাইয়ের মাঠে, সেই দুবাইয়ের মাঠে আজকে আর এক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ একটা হিস্ট্রি ক্রিয়েট করলো। হ্যাঁ ঠিক, বরুণ একটা হিস্ট্রি ক্রিয়েট করলো। তাই জন্য বললাম ইন্ট্রোটা যে জীবন যদি আপনাকে সুযোগ দেয় তাহলে বরুণের মতনই কামব্যাক করুন। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যাস্ট্রালজার্স অফ রাজ ইউটিউব চ্যানেল। তো আজকে অন্যরকম একটা ইন্ট্রো দিয়ে শুরু করলাম। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে, আর বরুণ চক্রবর্তী তাকে আর কি বলবো, আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পারলেন যে বরুণকে নিয়ে আমি কি বলতে চেয়েছি। ভাই 5টা উইকেট, ভাবা যায় 5টা উইকেট নিয়ে হিস্ট্রি ক্রিয়েট করলো, যেখানে 5টা উইকেট একমাত্র নিয়েছে মোহাম্মদ শামি, তারপরে হচ্ছে সিরাজ, তারপরে হচ্ছে আমাদের বরুণ চক্রবর্তী, সরি সিরাজ নয় জাদেজা, সরি আর হচ্ছে বরুণ চক্রবর্তী। হ্যাঁ, তো গাইজ আমি শর্ট করে বলে দিই, ইন্ডিয়া 249-এ 9টা উইকেট পড়ে গেছিল, তেমন কেউ খেলতে পারেনি। তবে শ্রেয়াস আয়ার ভালো খেলেছে, ঠিক আছে, 79 করেছে, তার সঙ্গে অক্ষর প্যাটেলও ভালো করেছে, 42 রান করেছে, তো তেমন কোনো ভালো খেলতে পারেনি। হ্যাঁ, আর যদি বরুণ চক্রবর্তীর কথা বলি, বরুণ চক্রবর্তী 42 রান দিয়ে, ঠিক আছে, 42 রান দিয়ে 5টা উইকেট নিয়েছে, ঠিক আছে। তার মধ্যে যা উইকেট সংখ্যা রয়েছে, সে নিয়েছে উইল ইয়ংকে নিয়েছে, ঠিক আছে, নিয়েছে হচ্ছে গ্লেন ফিলিপসকে, নিয়েছে হচ্ছে মিচেল ব্রেসওয়েলকে, নিয়েছে মিচেল সেন্টারকে, আর নিয়েছে ম্যাট হেনরিকে। তো টোটাল 5টা উইকেট নিয়েছে এবং ভালো ভালো উইকেট নিয়েছে, ঠিক আছে। তার মধ্যে হার্দিক পান্ডে একটা উইকেট নিয়েছে, অক্ষর প্যাটেল একটা নিয়েছে, কুলদীপ যাদব দুটো নিয়েছে, আর রবীন্দ্র জাদেজা একটা উইকেট নিয়েছে। তো মোটামুটি নিউজিল্যান্ডকে 205 রানে অল আউট করে দেয় ইন্ডিয়া, ঠিক আছে। এবার ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল হতে চলেছে 4 তারিখ, মার্চের 4 তারিখ হতে চলেছে। তো আমরা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, ঠিক আছে, এই ম্যাচ রিভিউ বা কিভাবে প্লেইং 11 হতে চলেছে পরে ম্যাচে, সেটা পরে কথা বলছি। তো কলকাতাকে নিয়ে একটা দারুণ খবর রয়েছে, কালকেই নাকি ঘোষণা হতে পারে ক্যাপ্টেন কে হতে পারে কলকাতার। হ্যাঁ, কালকেই ঘোষণা হবে কলকাতার ক্যাপ্টেন কে হবে। তার সঙ্গে ঘোষণা হবে কি, তার সঙ্গে ঘোষণা হবে যে কিরকম জার্সি পরে এবারে কলকাতা নামতে চলেছে 2025-এ, ঠিক আছে। তো একটা শর্ট ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। হ্যাঁ, আর বরুণকে কি বলার আছে, মানে বরুণকে নিয়ে কি বলার আছে তোমরা কমেন্টে জানিও অবশ্যই, ঠিক আছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ বরুণই হয়েছে। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।